ভাইজান মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন তোমার ভাই, সেদিন তোমার আপনজন ভাই বোন সব তোমাকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার বাবা, তোমার মা, তোমার আপনজন তোমাকে দেখে সেদিন পলায়ন করবে, পরিচয় দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যার জন্য, যে স্ত্রীর জন্য তুমি এত পাগল, ওই স্ত্রীও তোমাকে দেখে পলায়ন করবে। কার জন্য আমি এত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের মধ্যে থাকি, আজানের ধ্বনি গলপ এক কান্দে ঢুকে অন্য কান্দে বের হয়ে যায়। নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মধ্যে 5 বার ডাকে, অথচ কোনো ডাকে আমার মতো মানুষ আমরা সাড়া দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের কাছে ওয়াদা করলেন, ও আমার দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার বুকের মানুষ তোমরা এখনো পর্যন্ত শুধরায় নাও নিজেকে। জাহান্নামে যাওয়ার পরে তোমরাই কিন্তু আমার কাছে একটা মৃত্যু আবেদন করবে, একদিনের জন্য, 1 মিনিটের জন্য একটু আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আবেদন করবে। আবার জাহান্নামের ভিতরে থাকা অবস্থায় নিজের সন্তানের কাছে, নিজের স্ত্রীর কাছে, নিজের সন্তানের কাছে, নিজের ভাইয়ের কাছে একটুখানি পানি চাইবা, আর তোমার বুকের উপর লাথি মেরে দেবে। সেদিন তোমাকে বলবে, বাবা, তোমাকে আমার পক্ষ থেকে এক আসলা পর্যন্ত পানি দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। কার জন্য এত কিছু করি? কিয়ামতের দিন আমাকে আপনাকে দেখে যেই সন্তান পলায়ন করবে, যেই বিবি স্বামীর পরিচয় দেবে না, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তুমি টেনশন করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। কিন্তু কাজ করতে হবে 2টা। কয়টা? আল্লাহ বলছেন কাজ করতে হবে কয়টা? 2টা কাজ করতে হবে। 2টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, ওয়াদা করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে, ভালো কাজগুলো খুঁজে খুঁজে করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমার ওই বান্দা, আমার ওই পথ ভোলা গোলামদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে এমন একটা জান্নাত দিয়ে দেব, যেই জান্নাতের মধ্যে কি আছে? আজকে তুমি মাটিতে গড়া মানুষ, তুমি যখন রাস্তায় চলো, তুমি যখন পথের উপর চলো, জমিনের উপর চলো, তোমার পায়ের নিচে মাটি রেখে দেওয়া হয়েছে, কিন্তু তুমি যখন জান্নাতের মধ্যে যাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পায়ের নিচ দিয়ে নহর সমূহ বিছায়া দেব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুফাসসির کرامরা বলেছেন, তোমাদের ওই শাহাদাত আঙ্গুলি রয়েছে, এই শাহাদাত আঙ্গুলির অনেক বড় দাম, অনেক বড় দাম। কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতের মধ্যে চলে যাইবা, জান্নাতের মধ্যে যাওয়ার পরে ওই শাহাদাত আঙ্গুলি দিয়া জান্নাতের ভিতরে তোমার নহর সমূহ যেদিকে ইচ্ছা সেদিকেই তুমি ঘুরে বেড়াইবা। এত পাওয়ার তোমাকে দেওয়া হবে। শুনে রাখো, তোমাকে মূলত 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 2টা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে আর আমলে সালেহ করতে হবে।
আমরা তো নিজেদেরকে ইমানদার দাবি করি, যারা পরিমাণ ইমান আমাদের আছে। আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। ভাইজান মুসলমান, আমরা তো নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে মুসলিম দাবি করি। এই আয়াতের ব্যাখ্যাটা আমরা নিতে পারলে আমরা বুঝতে পারবো আসলেই আমি প্রকৃতপক্ষে কি পরিমাণে ইমানদার, আমি কি এখন পর্যন্ত মুসলমান হয়েছি কিনা, আমি কি প্রকৃতপক্ষে ইমানদার হয়েছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যে পর্যন্ত একজন মানুষ নিজের জীবনের চাইতে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহ বলছেন, যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূল, নিজের মা বাবা সন্তানাদি স্ত্রী, নিজের বংশ, নিজের গোষ্ঠী, নিজের সমাজ, নিজের সংসার, ব্যবসা বাণিজ্য সব কিছুর চাইতে মিনাল্লাহ, আল্লাহ থেকে ও রাসূলিহি এবং রাসূলের চাইতে যদি যে পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে বেশি মহব্বত না হবে, তাহলে অতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারে না। সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহর রাসূলকে। আমরা কি দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছি? পারি নাই। যদি পারতাম তাহলে আজান হয়ে যাওয়ার পরে কোদাল উপরে তুলেছি, আজান হয়ে গেছে, কেমনে আবার নিচে নামায়? আল্লাহর ডাক আগে না আমার দুনিয়ার কাজ আগে আমার? ভাইজান মুসলমান, আমি তো বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক্কি কারিহুন। তোমাদের মধ্যে অধিক অংশই তো ছিলে যারা সত্যকে সত্য বলে জানতে, কিন্তু ওই সত্যকে জানার পরেও তোমরা পাশ কেটে চলে যেতে। ভাইজান মুসলমান, আল্লাহর জন্য কয়জন আছি আমরা মসজিদের জন্য দান করতে পারি, মসজিদের জন্য উন্নয়নের জন্য 500 1000 করে টাকা দান করতে পারি। আমরা কয়জন আছি দ্বীনের জন্য বের হতে পারি? ভাইজান মুসলমান, আজকে তো আমরা দুনিয়ার জন্য দুনিয়া করতে করতে নিজেদেরকে একদম শেষ করে ফেলেছি। ও আমার বাবাজিরা, সব কিছুর চাইতে যাকে বেশি মহব্বত করতে হবে, এই গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহকে কি আমরা বেশি মহব্বত করতে পেরেছি নাকি? ভাইজান মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, কিছু আলোচনা করতেছিলেন। একজন ছোট্ট সাহাবী, তার পিতা আব্দুল্লাহ নামক একজন সাহাবী ছিল। ওই আব্দুল্লাহর সন্তান ছোট্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, 8 বছর, হয়তো 7 বছর থেকে নিয়ে 8 বছর বয়স হয়ে গেছে। এমন ছোট্ট মানুষটা আব্দুল্লাহ বাবার হাত ধরে মসজিদে নামাজের জন্য এসেছে। ফজরের নামাজ অন্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরের উপর বসে কিছুক্ষণ আলোচনা করতেছিলেন, আর ওই ছোট্ট সাহাবীটা পিছনে বসে পড়েছেন। পিছনে বস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো করে দেখা যায় না, কারণ সামনে থেকে বড় বড় সাহাবীরা বসে গেছে। পিছন থেকে কাল্লাটা একটুখানি উপরের দিকে তুলে বারবার উকি দিয়ে তাকায়। বিশ্ব নবী নিজের সিংহাসন থেকেই দেখতে পেলেন পিছন থেকে ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা একটুখানি উঁচা করে আমার দিকে বারবার শুধু তাকায়।
ভাইজান মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ আলোচনা শেষ করে দিল। সকল সাহাবা আজমাইন যখন নিজ কক্ষে ঘরে ঘরে ফিরে যাওয়ার জন্য উপক্রম হইল, অগ্রসর হয়ে গেল, এমত অবস্থায় বিশ্বনবী দেখতে পেলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট হাতটা তার বাবার হাতের মধ্যে রয়েছে। তার বাবা সন্তানের হাত ধরে সামনের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু বারবার শুধু পিছন ফিরে রাসূলের দিকে তাকায়, বারবার শুধু পিছন ফিরে রাসূলের দিকে তাকাইতেছিল। এমত অবস্থায় বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তালহা তুমি দাঁড়াও। বিশ্বনবীর ডাকটা শোনা মাত্রই ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাতটা টান দিয়ে ছেড়ে দিয়ে সেখানে খামোশ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তালহা তুমি একটু আমার কাছে আসো, আমি তোমার কাছ থেকে কিছু কথা আমি শুনবো। ছোট্ট সাহাবী, ছোট্ট মানুষ দৌড়ায় নবীজির পাশে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ডাকেছেন? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অনেকক্ষণ যাবত তোমার এই দৃশ্যটা আমি দেখতেছিলাম। আমি যখন আলোচনা করতেছিলাম তুমি পিছনে সুন্দর করে বসেছিলে, কিন্তু বারবার তুমি পিছন থেকে কাল্লাটা উপরের দিকে তুলে আমাকে দেখতেছিলে। আমি দেখতেছিলাম তুমি বারবার শুধু আমার দিকে তাকাও। ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণটা কি? আবার তোমার বাবা তোমার হাত ধরে বাড়ির দিকে টেনে নিয়ে যায়, তুমি পিছন ফিরে বারবার আমার দিকে তাকাও, কারণটা কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছোট্ট মানুষ, আমি পিছনে বসেছিলাম, বড় বড় সাহাবীরা সামনের দিকে কাতার হয়ে বসেছিল। আমি স্বাভাবিকভাবে আপনার চেহারাটা দেখে আমার আত্মতৃপ্তি হয়েছিল না, আমি স্বাভাবিকভাবে আপনাকে দেখতে পাইছিলাম না। আপনি যখন মজমা ভেঙে দিয়েছেন, সকল সাহাবীরা বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু পিছন থেকে দেখলাম সামনের দিকে ফাঁকা পড়ে আছে। আর যখন ফাঁকা পড়ে আছে, তখন এই ফাঁকা সময়ে আপনার চেহারাটা দেখে আমার অন্তর তৃপ্তি নিতেছিলাম। ভাইজান মুসলমান, বিশ্বনবী অবাক হয়ে গেলেন। ছোট্ট একজন সাহাবী, মাত্র 7 বছর 8 বছর বয়স হয়ে গেছে, এই সাহাবীটা এমন কথা যখন বলতে পারে, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবী তালহা, ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি আমাকে এত মহব্বত করো? বলে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যতক্ষণ না পর্যন্ত নিজের বাবা মা, আত্মীয় স্বজন, জমি জমা, ব্যবসা বাণিজ্য, সন্তানাদি সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং জিহাদের চাইতে বেশি মহব্বত না করতে পারবে, অতক্ষণ না পর্যন্ত খাঁটি মুমিন হতে পারে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, বিশ্বনবী ডাক দিয়ে বলল, তালহা, তাহলে তুমি যে বলছো তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করো, আমি যদি তোমাকে একটা এখনই নির্দেশ দিয়ে দিই, তুমি কি সেইটা পালন করতে পারবে নাকি? বিশ্বনবীর এমন আওয়াজে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য জীবনে দুনিয়ার সব কিছু আমি করতে পারি। নবীজি ডাক দিয়ে বলতেছেন, তালহা, ওই যে তোমার বাবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে, তোমার কোমরে কি রয়েছে? তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোমরেতে একটা বল্লম রয়েছে, একটা ছুরি রয়েছে, সুতরাং আমি এই ছুরি দিয়ে কি করতে পারি? নবীজি ডাক দিয়ে বলতেছেন, কোমর থেকে ছুরিটা তুলে ফেলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়ে ছুরিটা বের করে ফেললেন। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, তোমার বাবা সেখানে দাঁড়িয়ে আছে, আমি নবী হয়ে তোমাকে নির্দেশ দিলাম, ওই ছুরিটা নিয়ে তোমার বাবার বুকের মধ্যে ঢুকায় দিয়ে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। ভাইজান মুসলমান, ছোট্ট সাহাবী একবার রাসূলের দিকে তাকায়, আবার বাবার দিকে তাকায়, কিন্তু কি করা যাবে? আল্লাহর রাসূল নির্দেশ করেছেন, এখানে আর কাল বিলম্ব করা যাবে না। আল্লাহর রাসূলের নির্দেশ পেয়ে বল্লমটা বের করে বাবার দিকে যখন ছুটে দৌড়ালেন, বিশ্বনবী মাঝ পথে ডাক দিয়ে বললেন, তালহা,
আর তুমি এক পাও সামনের দিকে যেতে পারবে না। ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পাও সামনের দিকে যেতে পারবে না, যেতে পারবে না। একটু আমার দিকে আসো। খামোশ হয়ে গেলেন ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছন দিক থেকে বাবা টেনে ধরেছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও তোমার সন্তানকে। তোমার সন্তান তালহা আজ থেকে আমার বুকের মধ্যে থাকবে। ভাইজান মুসলমান, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, তালহা তুমি আমার বুকের মধ্যে চলে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বিশ্ব নবীর কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে নিলেন, দুগালে দুটো চুমো দিলেন, আর তার বাবাকে ডাক দিয়ে বললেন, মহা আব্দুল্লাহ তুমি শুনে রাখো, আজ থেকে আমি বিশ্ব নবী তোমার তালহার দায়িত্ব নিয়ে নিলাম। ভাইজান মুসলমান, যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ নিজের সংসার, নিজের জমি জমা, নিজের সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি মহাব্বত না করতে পারবে, অতক্ষণ না পর্যন্ত একজন মানুষ খাঁটি মুসলমান হতে পারে না। ও আমার বাবাজিরা, জাহান্নামের মধ্যে যখন থাকা হবে তাদের প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন এমন উত্তর দিয়ে দেওয়া হবে, তারপরে থেকে নিয়ে জাহান্নামীদের আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না, আর তাদের কোনো উত্তর আসবে না। তারা কেবলমাত্র আল্লাহর কাছে আবেদন দিবে না, তারা আবেদন দিবে মালিক আলাইহিস সালামের কাছে। ডাক দিয়ে বলবে, মালিক আলাইহিস সালাম আমাদেরকে একটা মৃত্যু দিয়ে দাও, আমরা জীবনের তরে মরে যেতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমাদের কোনো মৃত্যু হবে না। তারা বলবে, আল্লাহ মৃত্যু তো দিবাই না, রব্বুল আলামিন এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছি, জ্বলতেছি, হাজার হাজার বছর চলে যায়, আমাদের কোনো নিস্তার হয় না। অন্তত পক্ষে একটা মিনিট, একটা সময় আমাদেরকে একটুখানি আযাব থেকে নিষ্কৃতি দেন, আযাব থেকে একটু আমাদেরকে বাঁচায়া দেন। আল্লাহ বলবেন, তোমাদের কোনো মৃত্যু হবে না, আবার আযাবের মধ্যে কমতিও হবে না। ভাইজান মুসলমান, তৃতীয় নম্বরের আবেদনের কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিভীষিকাময় দৃশ্য করে দেবেন, জান্নাতি মানুষগুলো আর জাহান্নামী মানুষগুলো একই জায়গায় থাকবে, মাঝখান থেকে কাচের মতো একটা হিজাবের ব্যবস্থা হয়ে যাবে। জান্নাতি মানুষগুলোর সুখের সমারোহগুলো জাহান্নামী মানুষগুলো তারা জাহান্নামের ভিতর থেকে দেখবে, চিনতে পারবে আমার সন্তান জান্নাতের মধ্যে আরাম আয়েশের মধ্যে আছে, যার জন্য এত কিছু করেছি। হায় আমার সন্তান, তুমি এত নাজ নেয়ামতের মধ্যে পড়ে আসো, হাজার বছর হয়ে গেছে আগুনের মধ্যে জ্বলতেছি, পুড়তেছি, একটুখানি আমাকে পানি দাও, একটুখানি আমাকে তুমি কিছু দাও না, জান্নাতের একটু নাজ নেয়ামত দাও। সেদিন আপনার সন্তান, আপনার স্ত্রী আপনাকে বলবে, তোমার জন্য এক ফোঁটা পানি দেওয়াও যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? ভাইজান মুসলমান, সেই জন্যই তো আমাদেরকে চিন্তা করতে হবে, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমার জন্য আমাকে কিছু করে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব কবরের বাড়িতে, 3 দিন 4 দিন 4 দিন 40 দিন পর্যন্ত বাড়িতে শোকের আনাগোনা থাকবে, কিন্তু যখন আমার কবরের উপরে দুবলা ঘাস জ্বালিয়ে যাবে, আমার কথা বলার মতো দুনিয়ার কেউ থাকবে? কেউ থাকবে না। ও আমার বাবাজিরা, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি ওই সুন্দর খাটের মধ্যে শুয়ে আছেন, টান দিয়ে নামানো হবে, চট একটা বিছায়া ঠান্ডা মাটির উপরে আপনাকে শোয়ানো হবে, আপনাকে আপনার শরীর থেকে ব্লেড দিয়ে কেটে কেটে আপনার দামি জামাটা, পাঞ্জাবিটা খুলে ফেলবে। ভাইজান মুসলমান, দোকান থেকে পাতলা ফিলফিলে একটা কাপড় নিয়ে আসবে, আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চকলেটের মতো করে পেঁচা দিয়ে দেবে। আপনাকে মসজিদের খাট বের করে
ওই খাটের উপরে শোয়ানো হবে। কবরের মধ্যে আপনাকে রেখে আপনার আপনজনেরা যখনই রেখে আসবে, 40 কদম পার হওয়ার পরে আপনার কাছে ফেরেশতা চলে আসবে। আপনার কাছে ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে? আমরা যদি উত্তরটা সঠিকভাবে দিতে পারি তাহলে আমি নাজাত প্রাপ্ত হয়ে গেলাম। আর যদি আমি ধরা পড়ে যাই, কবর হচ্ছে একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি আমরা ধরা পড়ে যাই, বাকি ঘাঁটিতেও আমাদের কোনো নিস্তার থাকবে না। ও আমার বাবাজিরা, দুনিয়ার বুকে আসছে একা, একাই আমাকে ওই কবরের মধ্যে যাইতে হবে। ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমাকে একাই থাকতে হবে। দুনিয়ার মধ্যে যত রকমের মহাব্বত, একের জন্য একের জান দেওয়া, প্রাণ দেওয়া, মান দেওয়া, সব কিছু দেওয়া আছে। মরে যাওয়ার পরে কে সন্তান, কে স্ত্রী, কে আমার বিবি বাল বাচ্চা, কেউ আমার পাশে দাঁড়াবে না। একজন আর একজনকে দেখে পালায়ন করবে ভাইরা আমার। সেই জন্যই তো দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমলে সালেহ করতে হবে এবং নেক আমল করতে হবে, পরিপূর্ণ ইমানদার হতে হবে। আর কবরের পথও আমাদের দুনিয়া থেকেই অর্জন করতে রাজি আছি না নাই? ও আমার বাবাজিরা, আপনাদের গ্রামের মসজিদ আজকে থেকে নিয়ে 43 বছর আগের থেকে মাহফিল চলতেছে। কত টাকা পয়সা দান করেছেন, কত আপনারা উন্নয়ন করেছেন, কিন্তু এই উন্নয়ন, এই মসজিদ ঠিকই থাকবে। এই মসজিদের আযান আরো উন্নতির দিকেই চলে যাবে। এই রাস্তাঘাট ঠিকই থাকবে, কিন্তু এমন একটা সময় হয়ে যাবে যখন আমি কবরের মধ্যে থাকব। দুনিয়ার বুকে মানুষ দলে দলে মসজিদে নামাজ পড়তে যাবে, আযান ঠিকই চলবে, কিন্তু আমি আপনি ওই মসজিদে থাকতে পারবো না। আমাদের অবস্থা হবে কবরের মধ্যে। আমি আপনি যদি এমন একটা কাজ করে যাই, যে কাজের বিনিময়ে আমি কবরের মধ্যে থেকে শুয়ে শুয়ে আমি কবুলিয়া সবগুলো পেতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? ভাইজান মুসলমান, মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর কবরের মধ্যে যাবে, মানুষটা যদি মসজিদমুখী হয়, দিনমুখী হয়, নামাজমুখী হয়, দুনিয়ার বুকে আজান হয়ে যাবে। আজানের আওয়াজটা কবরের মধ্যে যাওয়ার পরে কবরের ভিতর থেকে নামাজি ব্যক্তিগুলো গা ঝাঁকি দিয়ে উঠবে, নামাজের জন্য যাব, কিন্তু মনে পড়ে যাবে, হায় রে, আমি তো মারা গেছি, আমার জন্য তো আর নামাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দার অবস্থা দেখো, মানুষ মারা গেছে, সে এখনো বোঝে নাই, আজান শুনতে পেরেছে, এই কবরের মধ্যে থেকে লাফ দিয়ে উঠেছে, নামাজে যাবে। ও আমার ফেরেশতারা, তোমরাই তো বলেছিলা দুনিয়ার বুকে মানুষ তৈরি করে কি হবে? তারা তো দুনিয়ার বুকে যাওয়ার পরে তারা তো মারামারি কাটাকাটি করবে, কিন্তু দেখো তারা আমার ইবাদত করেছে, আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, তার বদলা দেখো মানুষ মারা গেছে, এরপরেও তারা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। ও আমার ফেরেশতারা, তোমরাই বলেছিলে তারা ভুল করবে, তারা এমন ঈমান এনে কবরে চলে এসেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।